ইউরোপের ইতিহাসে এমন কিছু পরিবার আছে যাদের নাম শুনলেই ব্যাংকিং, অর্থনীতি এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কথা মনে পড়ে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি রথচাইল্ড। কিন্তু তারা আসলে কারা? কিভাবে ফ্র্যাঙ্কফুর্টের একটি পরিবার কয়েক প্রজন্মের মধ্যে লন্ডন, প্যারিস, ভিয়েনা এবং নেপলসের মতো ইউরোপের গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল সেন্টারে নিজেদের ব্যবসা গড়ে তুলেছিল? আর রথচাইল্ড পরিবারকে ঘিরে এত গল্প, রহস্যই বা কেন? পরিবারের ব্যবসায়িক রেকর্ডস অনুযায়ী তাদের আধুনিক ব্যবসার ইতিহাস শুরু হয় মেয়ার আমশেল রথচাইল্ডকে দিয়ে, যার ব্যবসার রেকর্ডস 1769 সাল থেকে পাওয়া যায়। মেয়ার আমশেল জন্মেছিলেন ফ্র্যাঙ্কফুর্টের জেজেনগেসে এলাকায়। তার পরিবার আগে থেকেই ব্যবসা ও কারেন্সি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত ছিল। মেয়ার আমশেল ধীরে ধীরে রেয়ার কয়েন্স এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের ব্যবসায় প্রবেশ করেন। পরবর্তীতে তিনি হেসের প্রিন্সের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করেন। এই রিলেশনশিপ তার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু মেয়ার আমশেলের সবচেয়ে বড় পরিকল্পনা ছিল আরও বড়। তিনি বুঝেছিলেন শুধু একটি শহরে ব্যবসা করলে হবে না, তার 5 ছেলেকে ইউরোপের বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেন্টারে পাঠিয়ে একটি ইন্টারকানেক্টেড বিজনেস নেটওয়ার্ক তৈরি করতে হবে। এখানেই রথচাইল্ড পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি দেখা যায়। মেয়ার আমশেলের 5 ছেলে ফ্র্যাঙ্কফুর্ট, লন্ডন, প্যারিস, ভিয়েনা এবং নেপলসে ব্যবসায়িক ঘাঁটি তৈরি করতে থাকেন। এর ফলে পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারতেন এবং বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে ইনফরমেশন শেয়ার করতে পারতেন। তখনকার ইউরোপে আজকের মতো ইনস্ট্যান্ট কমিউনিকেশন ছিল না, তাই দ্রুত ও নির্ভরযোগ্য ইনফরমেশন ছিল অত্যন্ত মূল্যবান। রথচাইল্ড ভাইদের নেটওয়ার্ক তাদেরই সুবিধা দেয়। তারা গভর্নমেন্ট লোনস, বন্ডস, কারেন্সি এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ব্যবসা বিস্তৃত করতে থাকেন। বিশেষ করে নেইথান মেয়ার রথচাইল্ড লন্ডনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রথমে ম্যানচেস্টারে ব্যবসা শুরু করেন এবং পরে লন্ডনে ব্যাংকিং বিজনেস প্রতিষ্ঠা করেন। রথচাইল্ড পরিবারের সাফল্যের পেছনে শুধু অর্থ ছিল না, ছিল একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং লং টার্ম বিজনেস স্ট্র্যাটেজি। 5 ভাই নিজেদের আলাদা আলাদা দেশে প্রতিষ্ঠিত করলেও তারা একে অপরের সঙ্গে সহযোগিতা করতেন। রথচাইল্ড অ্যান্ড কো এর নিজস্ব হিস্টোরিক্যাল রেকর্ডস অনুযায়ী এই 5টি বিজনেস লোকাল নলেজ, ফ্যামিলি নেটওয়ার্কস এবং এন্টারপ্রেনিয়রশিপ একসঙ্গে ব্যবহার করেছিল। তারা ইউরোপিয়ান সোভারিয়ান বন্ড মার্কেটেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন দেশের জন্য লোনস ও বন্ডসের ব্যবস্থা করে। 19 শতকে ইউরোপ দ্রুত ইন্ডাস্ট্রিয়ালাইজ হচ্ছিল। রেলওয়ে, মাইনিং, গভর্নমেন্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল ট্রেডের মতো খাতে বিপুল অর্থের প্রয়োজন হচ্ছিল। এই পরিবর্তনের সময় রথচাইল্ড বিজনেসের বড় ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সঙ্গে যুক্ত হয়ে আরও প্রভাবশালী হয়ে ওঠে। রথচাইল্ড ইতিহাসের সঙ্গে ইউরোপিয়ান ওয়ার্সও জড়িয়ে আছে। নেপোলিয়নিক ওয়ার্সের সময় লন্ডনের রথচাইল্ড ব্যাংক ব্রিটিশ গভর্নমেন্টের অ্যালাইজদের কাছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তখন যুদ্ধের সময় এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানো ছিল অত্যন্ত কঠিন। রথচাইল্ড নেটওয়ার্কের এজেন্টস, কুরিয়ার্স এবং শিপিং অ্যারেঞ্জমেন্টস ব্যবহার করে অর্থ স্থানান্তর করা হতো। এই ধরনের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল নেটওয়ার্ক তাদের বিজনেস রেপুটেশনকে আরও শক্তিশালী করে তোলে। তবে রথচাইল্ড পরিবারকে ঘিরে পরবর্তীকালে অনেক সেন্সেশনাল স্টোরি তৈরি হয়, বিশেষ করে তারা নাকি পুরো পৃথিবীর অর্থনীতি বা সরকার নিয়ন্ত্রণ করে। এ ধরনের সুইপিং ক্লেইমসের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। বাস্তব ইতিহাস অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ তারা সত্যিই 19 শতকের ইউরোপিয়ান ফাইন্যান্সের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংকিং ফ্যামিলিজের একটি ছিল। সময় বদলেছে আর রথচাইল্ডের বিজনেসও বদলেছে। আজকে রথচাইল্ড অ্যান্ড কো আর 19 শতকের সেই ব্যাংকিং বিজনেস হাউস আর নয়। বর্তমানে এটি একটি ফাইন্যান্সিয়াল গ্লোবাল সার্ভিসেসের গ্রুপ। কোম্পানির বর্তমান তথ্য অনুযায়ী তাদের বিজনেসের মধ্যে গ্লোবাল অ্যাডভাইজারি, ওয়েলথ ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট এবং 5 অ্যারোস রয়েছে। রথচাইল্ড অ্যান্ড কো এর বর্তমান নেটওয়ার্কে 50টি দেশ থেকে 70টিরও বেশি দেশে অফিস রয়েছে এবং প্রায় 4800 ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রফেশনালস কাজ করেন। 2023 সালে রথচাইল্ড অ্যান্ড কো ইউরোনেক্সট প্যারিস থেকে ডিলিস্ট করে এবং ফ্যামিলি কন্ট্রোল পার্টনারশিপ স্ট্রাকচার আরও জোরদার করে। অর্থাৎ কয়েকশো বছর পরেও ফ্যামিলি ইনফ্লুয়েন্স এবং লং টার্ম বিজনেস ফিলসফি প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। রথচাইল্ড পরিবারের গল্প আসলে শুধু ধনী একটি পরিবারের গল্প নয়, এটি দেখায় কিভাবে ট্রাস্ট, ইনফরমেশন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং এবং লং টার্ম প্ল্যানিং একটি ছোট ব্যবসাকে কয়েক প্রজন্ম ধরে বড় করে তুলতে পারে।
ফ্র্যাঙ্কফুর্টের একটি ব্যবসা থেকে শুরু করে লন্ডন, প্যারিস, ভিয়েনা এবং নেপলসে ছড়িয়ে পড়া রথশ্চাইল্ড ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য ব্যাংকিং স্টোরিজের একটি। আর তাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে একটি শক্তিশালী নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা অনেক প্রজন্ম ধরে একটি বিজনেসকে টিকিয়ে রাখতে পারে। এটাই রথশ্চাইল্ড পরিবারের বাস্তব ইতিহাস।